হ্যালো বন্ধুরা, ভিডিওর টাইটেল দেখে তোমাদের মনে থাকলেও যাতে আমার না মনে থাকে সেই জন্য বলে রাখি প্রথমেই, এটা আমার ফার্স্ট ব্লগ। তো দেখতেই পাচ্ছ, প্রথমে চলে গেছি আমরা ডালার দোকানে। মন্দিরের ডালার দোকানে গিয়ে ফার্স্টেই একটু নিয়ে নিলাম মাখার মতো দেখতে, জানি না এটা কি মিল্ক কেক না মাখা। এরপরেই চলে গেলাম মন্দিরের পাশেই ছোট্ট একটা পুকুরে পা ধুয়ে নিয়ে, তারপরে মন্দিরের ভিতরে গুটি গুটি পায়ে এগোতে থাকলাম। তারপরেই দেখতে পাই মন্দিরের ভিতরে ফটোগ্রাফি করা নিষিদ্ধ, সেই জন্য তোমাদের ভিডিওটা দেখাতে পারলাম না। মন্দিরের ভিতরে ডালা দিয়ে পুজো দিয়ে আমরা পাশের মন্দিরে শিফট করলাম, যে মন্দিরটা ছিল শিবের মন্দির। যদিও এই মন্দিরের ভিতরে সেরকম কোনো ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির বাধা নিষেধ ছিল না, তাই জন্য তোমরাও আমার সাথে সাথে বাবা মহাদেবের দর্শন করে নিও। এরপর পুজো দিয়ে প্রণাম করার সময় আমার ক্যামেরাম্যানের সিনেমাটোগ্রাফিতে পিএইচডি করার এই যে নিপুণ দক্ষতার পরিচয় তোমরা এক্ষুনি পাবে। দেখলে তো তোমরা কিভাবে ভিডিও চলাকালীন ল্যান্ডস্কেপ থেকে পোর্ট্রেটে ভিডিওটি করে নিতে হয়। ভেবেছিলাম ভিডিওর এই ক্লিপটি ডিলিট করে দেব, কিন্তু পরবর্তী সময় ভাবলাম তোমরা যদি আমার এই সিনেমাটোগ্রাফারের কাছে কোনো কোর্স করতে চাও, তাই কমেন্ট বক্সে এসে জানিও। চরণামৃত খাওয়া শেষ করে আমি চলে গেলাম ধূপ ও মোমবাতি জ্বালাতে মায়ের মন্দিরের সামনে। যাওয়ার আগে মাকে আবার প্রণাম করে আমরা রওনা দিলাম সকালবেলার টিফিন করার উদ্দেশ্যে। সামনে এমন সুন্দর দুর্ধর্ষ ড্রাইভিং দেখতে দেখতেই পৌঁছে গেলাম মিষ্টির দোকানে। পৌঁছেই চটপট হাত মুখ ধুয়ে অর্ডার করে দিলাম গরম গরম পেটাই পরোটা ও ছোলার ডাল। তোমাদের কার কার পেটাই পরোটা ও ছোলার ডাল খেতে ভালো লাগে তোমরা কমেন্ট বক্সে জানিও। আর আমার এই ব্লগটা ভালো লেগে থাকলে লাইক করো, এবং খারাপ লেগে থাকলে কমেন্ট বক্সে যা খুশি বলে যেও। যদি ভবিষ্যতে পরবর্তী ভিডিওটা তোমরা দেখতে চাও, তার জন্য সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে অল আইকনটি প্রেস করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে জয় শ্রীরামকৃষ্ণ, জয় মা শারদা। সবাই ভালো থেকো, আনন্দ থেকো এবং আনন্দে রেখো।